আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বর্তমানে ভয়াবহ বন্যা, এই বন্যার পরিস্থিতিতে বিশেষ করে আমাদের নোয়াখালী, ফেনী এমনকি কুমিল্লা ভয়ানক রূপে ধারণ করেছে। আমি স্পেশালি থ্যাঙ্ক জানাই আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের, যাদের অক্লান্ত পরিশ্রমে যারা সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, মানুষের খোঁজ খবর রাখে। এই সময় বিশেষ করে শিশু খাদ্য এবং কি বন্যাজনিত পানিজনিত যে রোগগুলো, সে রোগগুলো ছড়িয়ে পড়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা স্বেচ্ছাসেবী আছেন তারা প্রত্যেকে যেন শিশু খাদ্যর দিকে একটু ফলো রাখে এবং কি শিশুদের যে ওষুধগুলো, প্রয়োজনীয় ওষুধগুলো ত্রাণ সামগ্রীর সাথে তারা যেন এই শিশুদের ওষুধগুলো যেমন নাফা সিরাপ, অন্যান্য জরুরি যে ভিত্তিক ওষুধগুলো সেগুলো যেন দিয়ে থাকে। আমরা যারা প্রবাসী আছি আমরা প্রবাস থেকে যতটুকু সম্ভব অর্থ দিয়ে যোগাযোগের মাধ্যমে চেষ্টা করতেছি আপনাদের সাথে থাকার জন্য। আমি উদাত্ত আহ্বান জানাবো যুব সমাজকে, সবাই যেন একসাথে হয়ে কাজ করে আর সবাই যেন সবার খোঁজ খবর রাখে। আসলে গত 2 দিন যাবৎ মোটামুটি বৃষ্টি কম হওয়াতে পানি একটু নামতে শুরু করেছে। বর্তমানে আবার বৃষ্টি অব্যাহত থাকাতে পানি আবার বেড়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখন এই বৃষ্টির পানিতে, এই বর্ষার পানিগুলোতে বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের সাপ বের হয়েছে। সবাই সবার বাচ্চাদেরকে খেয়াল রাখবেন এবং কি আশেপাশে পরিস্থিতিগুলো সবসময় বিবেচনায় রাখবেন, যেন কোনো ধরনের ছোট বাচ্চাদেরকে বিশেষ করে খেয়াল রাখবেন যেন বাচ্চারা পানির নাগালে নাগালে না যায়। পানিজনিত অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি আপনি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।